রবিবার ৮ ডিসেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ। বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে শুরু হবে ম্যাচটি। বাংলাদেশ দল টেস্ট সিরিজে শেষ ম্যাচের জয়ের ধারাটা ওয়ানডে সিরিজেও ধরে রাখতে চায়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে শুরুর পরও টেস্ট সিরিজ জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ দ্বিতীয় টেস্ট জিতে 1-1 ব্যবধানে সিরিজ ড্র করে। তবে গতকাল শনিবার সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ জয় দিয়ে বছর শেষ করার লক্ষ্য জানিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ গতকাল সংবাদ সম্মেলনে জানান, র্যাঙ্কিংয়ে উন্নতি করার জন্য তিনি এবং তার দল এই সিরিজে সেরা পারফরমেন্স দিতে চান। তিনি বলেন, আমরা বেশ কয়েকটি ম্যাচ খেলেছি এবং ভালোও করেছি, তবে আমাদের দল হিসেবে আরও ভালো করতে হবে। র্যাঙ্কিংয়ে বাংলাদেশ আমাদের চেয়ে এগিয়ে, তাই এটি আমাদের জন্য বড় সুযোগ। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক আরও বলেন, আমরা গত কয়েক মাসে অনেক ক্রিকেট খেলেছি এবং ভালোও করেছি। বেশিরভাগ সময় আমরা ব্যক্তিগতভাবে ক্রিকেট খেলেছি। এখন আমাদের দল হিসেবে ভালো করতে হবে। এখন সবাই নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতিটা সেরে নিচ্ছে। প্রতিটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা দলের মধ্যে ধারাবাহিকতা আনতে চাই, যাতে র্যাঙ্কিংয়ে উন্নতি করতে পারি। আমাদের তরুণ ক্রিকেটাররা দারুণভাবে মানিয়ে নিয়েছে এবং ম্যাচের জন্য প্রস্তুত আছে বলে জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। অন্যদিকে বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী মিরাজ জানিয়েছেন, তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরিসংখ্যান থেকে অনুপ্রেরণা পাচ্ছেন। বাংলাদেশ শেষ 11টি ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করেছে, যা দলের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, যিনি সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে শেষ দুটি ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন, তার অভিজ্ঞতা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। ওয়েস্ট ইন্ডিজও গত সিরিজে ইংল্যান্ডকে পরাজিত করে আত্মবিশ্বাসী, তবে তার দলের মধ্যে একটি পরিবর্তন এসেছে। দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার সিমরন হেটমায়ার অসুস্থ হওয়ায় স্কট থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন আলিক আথানাজে। এছাড়া অভিষেকের অপেক্ষায় আছেন পেসার মার্কিউনে মাইন্ডলে ও জেডিয়াহ ব্লেডস। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।